জানেরা সন্তান রে বাবায় বলে আমি বলছিলাম খেয়ে দে ঘুম পড়ে যাও। আমাদের ব্রাজিল আর্জেন্টিনা ওই বিন্দেশের খেলা দেখা দরকার নাই। রাত্র গভীর হয়েছে, সন্তান শোনে না। রাতের আধার অন্ধকারে ব্রাজিলের পতাকা হাত লাগাইতে যাইয়া, দিনের বেলা দুপুরের পরে খানা দানা খাইয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাতে যাইয়া বাবা মায়ের কথা না শোনার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কারেন্ট স্পটের ভিতরে আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিল। খেলা শেষ, বান্দা তুই বিদায় নিলি, দুনিয়ার তোর বন্ধুরা দুনিয়ায় রয়ে গেল। আদম সফিউল্লাহকে আল্লাহ সিগন্যাল দিয়ে জানায় দেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এ আদম জান্নাতের ভিতরে আরাম করো, কিন্তু জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই গাছের কাছে যাবা না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, জিবরাইল ডাক দিয়ে কয় জিবরাইল কি খবর? জিবরাইল ডাক দিয়ে বলে তোমার কি খবর? চেহারা মলিন কেন, বেজার কেন, একটু বলো। আদম ডাক দিয়ে কয় জিবরাইল জান্নাতের ভিতরে একা একা আমি আদম নবীর ভালো লাগে না। এ যুবকেরা, এ যুবতীরা, এ নাটোরের মা বোনেরা, দুনিয়ার জমিনে দুনিয়ার ঘরের ভিতরে একা একা ভালো লাগে না। যাদের বিবাহের বয়স উপযুক্ত হয়েছে তারা চায় বিবাহ করতে, যারা বিবাহের উপযুক্ত হয়েছে তারা চায় বিবাহ বসতে। অস্থির আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। জিবরাইল ডাক দিয়ে আল্লাহ বলে দিয়েছেন ধৈর্য ধরো, অপেক্ষা করো, সব সমাধান হবে। আবার বেশ কিছুদিন পরে আসলেন, জিবরাইল ডাক দিয়া বলেন আদম কি খবর? ডাক দিয়া আর ভালো লাগে না, কার একটু ধৈর্য ধরো। এরপরেই ফের তৃতীয়বার যখন আসলেন, ডাক দিয়া কয় তোমার জন্য সুসংবাদ, জান্নাতের ভিতরে তোমার ধারে তোমার কাছে একজন মানুষ আল্লাহ পাঠায় দিবে তোমার কথা বলার জন্য। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে, বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে জান্নাতের ভিতরে আদম নবীর ডান পাশে 11 থেকে 12 গজ দূরে বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। একটু জোরে কোন কয়জন? আরো জোরে, আরো করে। আপনাদের বাড়ির পাশের কমলা সুন্দরীর কথা বলা হয় নাই, আমার বা আপনার মা হাওয়া আদম সফিউল্লাহর কাছে কিনারে জান্নাতের ভিতরে 11 থেকে 12 গজ দূরে জান্নাতের ভিতরে আদম নবীর ডান পাশে 12 গজ দূরে বিশ্ব সুন্দরী হাওয়া। তেনাকে দেখতে পেয়ে আদম সফিউল্লাহ হাত বাড়াতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয় বেরে থামো, আগে কালিমা পড়ো। কালিমা, একটু জোরে বলেন কালিমা নাকি কলমা? আরো জোরে, কলমা নাকি কালিমা? একটু জোরে কর না। এটা বলতে অনেকে লজ্জা পায়, কারণ জন্মের পর থেকেই মাদ্রাসায়ও যায় না, স্কুলেও যায় না, পড়ালেখা পিটানের ভয়েতে পড়ালেখাও করে না, ইস্তেমায় যায় না, হালকায় যায় না, মাসিক ইস্তেমায় যায় না, আলেমদের সোহবতেও বসে না, বসলেই যদি দাড়ি রাখা লাগে ভয় পায়। কথা কয় না? হ্যাঁ যুবক, ভয়ের কিচ্ছু নাই। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখাই হাত বাড়াইলেন। জিবরাইল ডাক দিয়ে কয় কালিমা পড়ো, মহারানা আদায় করো। জিবরাইল বললেন কালিমা পড়লেন, ডাক দেখায় এখনো হাত দেওয়া যাবে না, মহারানা আদায় করো। জিবরাইল আবার বলে মহারানা আদায় করো। আদম ডাক দিয়ে কয় কি দিয়ে মহারানা আদায় করব? আল্লাহর আরশে জিবরাইল চলে গেলেন, আল্লাহ জানায় দিলেন যাও আমার নবী আদম সফিউল্লাহরে জানায় দাও সে যেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন কয়বার? আরো জোরে। 10 বার দুরূদ পড়লে মহারানা আদায় হয়ে গেল। 10 বার দুরূদ পড়লেন। এবার স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে আরাম করতেছিলেন। আদম হাওয়া দুজন জান্নাতের ভিতরে শেষ পর্যন্ত শর্ত দিয়ে গেলেন এই গাছের কাছে যাবা না, সুখে থাকলে ভূতে কিলায়। আরামে ছিল দুনো স্বামী স্ত্রী। শয়তান ডাক দিয়ে কয় আদম হাওয়া এই গাছের ফল খাও, যদি চিরদিন জান্নাতে থাকতে চাও। শয়তানের প্রবচনায়
এরপরে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ নারাজ হয়ে জিবরাইলকে জানাই দিল, যাও আদম হাওয়া দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও, একজনকে শ্রীলঙ্কায় ছেড়ে দাও, আর একজনকে জেদ্দার মাটিতে ফেলে দাও। আদম সফিউল্লাহ জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে কদম দিয়ে দিয়ে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের উত্তর পাশে বাম কর্নারে জাবালে রহমত পাহাড়। এই পাহাড়ে উঠে আল্লাহর নবী আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে রোনাজারি করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে তওবা করতে পারে গোলাম, এ নাটোরের মানুষ, ও গুরুদাসপুরের এলাকার মা বোনেরা, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে দেখে না দেখে কে কোন জায়গায় জানিয়া অজানা কে কোন জায়গায় কোন গুনাহ করেছো বান্দা তুমি জানো, বান্দি তুমি জানো, আমি জানি। জীবনের সব গুনাহ থেকে আমার আব্বা জানেরা আম্মা জানেরা কারা কারা বাবা আদম নবীর মতো তওবা করবা, তারা এইবার দুটো হাত তুলে আমার আল্লাহকে একটা জোরে ডাক দাও, নারে তাকবীর। না ভক্তদের, ব্রাজিলের ভক্তদের আওয়াজ বড় না, মদিনার ভক্ত মুহাম্মাদের উম্মত আল্লাহর গোলাম মালিকের গোলামদের আওয়াজ বড় কিনা এবার দেখা যাবে। আমি গুনাহগার তেলাওয়াত করব, আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর একটু তাকবীর আরো আস্তে দিয়ে যেন আল্লাহর আরশ পর্যন্ত না যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কেবলমাত্র মালিক তোমার গোলামেরা তাকবীরের দড়ি দিচ্ছে। শুধু ঈদের কোরবানির 3 দিনই তাকবীর দেই না, ওই 3 দিনই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সালাম ফিরানোর আগেই মুসল্লি খাদায় কথা কয় না। এর মানে বুঝাইতেছে আমি বড় তাকবীরওয়ালা, কিন্তু মাহফিলে স্টেজে যখন তাকবীর দেওয়া হয় এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যারা বন্ধ করতে চায় মনে করতে হবে এরা ব্রাজিলের ভক্ত, এরা আর্জেন্টিনার ভক্ত, এরা ইহুদিদের ভক্ত, এরা ইসরায়েলি বাহিনী আমেরিকার দোসর, এরা মদিনার পাগল নয়, এরা আল্লাহর গোলাম নয়, এরা ভারতের গোলাম কথা কয়। আমরা মদিনার গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের সৈনিকেরা। এবার আরেকটু আওয়াজ দিয়ে বলো, আল্লাহ ছোট না বড়? সবাই বলে না, ওই একজনে মোবাইল টেপে সিমায়, আর একজনে নিচের দিকে তাকায় তাকায় ঘুমায়। এবার আরেকটু জোরে বলেন, আল্লাহ ছোট না বড়? যদি আল্লাহ বড় হয় ডাইনের আওয়াজ জোরে হয় না, সামনের না বামের না পিছনের। এইবার তাকবীরের ধ্বনিতে ময়দানের আওয়াজ মদিনার রওজায় যাবে। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, বাইজাবির ভিতরে, তাফসিরে কাশফের ভিতরে কাউসারের মানা এসেছে 6টা। 1 নম্বর অর্থ রিসালাত, অর্থ পৌঁছায় দাও। রিসালাত কোন সিগা, কোন বাপ, কোন বহজ, কোন মাদ্দা, কোন জাম, কোন ফজল, এত বলার সময় নাই। টাইম আছে আমার মনে হয় 26 মিনিট।
একটু জোরে কর মারহাবা, আর একটু জোরে কর।